কোশ্চেন কি আছে, সমাকলন করো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 4 + 5 cos x, ভেরি ইম্পর্টেন্ট ইনডেফিনাইট ইন্টিগ্রাল। তাহলে ইন্টিগ্রেশন করতে কি দেওয়া আছে, ডিএক্স বাই 4 + 5 cos x। তাহলে এটা ইন্টিগ্রেট করতে গেলে আমাকে একটু অ্যারেঞ্জমেন্ট করে নিতে হবে। 4 ইন্টু এখানে কত আছে, 4 ইন্টু কিছু নেই বলতে 1 আছে, 1টাকে আমরা লিখতে পারি কত, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 5 কস এক্সের সাম মাল্টিপ্লাইয়ের ফর্মুলা কত ছিল, অংশকোণের ফর্মুলা, এই অ্যাঙ্গেলগুলোকে x/2 নিতে হবে, এখানে কস এক্স আছে বলতে, তাহলে কস স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2, যে কোনো অ্যাঙ্গেলের জন্য কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। দ্যাট ইজ আমার এখানে চলে আসবে কত, তাহলে যদি অ্যাড করে নিই তাহলে এখানে 4 সাইন স্কোয়ার x/2, এখানে -5 সাইন স্কোয়ার x/2। তো আগে কসটা অ্যাড করে দিই, 4 cos স্কোয়ার 5 cos স্কোয়ার, দ্যাট ইজ 9 cos স্কোয়ার x/2, 4 cos স্কোয়ার -5 সাইন স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস সাইন স্কোয়ার x/2। তাহলে এই ফরম্যাটে থাকলে ইন্টিগ্রেশন সবসময় আমাদের লব আর হরকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, সেক স্কোয়ার x/2 দিয়ে, তাহলে সেক স্কোয়ার x/2 dx, কস স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার, এটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, খালি 9 থাকবে, সাইন স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার, দ্যাট ইজ সেক স্কোয়ার বলতে 1/cos স্কোয়ার, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার বলতে ট্যান স্কোয়ার x/2। তাহলে এরপর ইন্টিগ্রেট করতে গেলে আমাদের পুট কত করে নিতে হবে, পুট করে নিতে হবে ট্যান x/2 ইকুয়াল টু জেড। তাহলে ট্যান x/2 ইকুয়াল টু জেড বলতে ট্যানের জন্য আসবে কত, সেক স্কোয়ার x/2, এক্স স্কোয়ার x/2 এর জন্য হাফ dx ইকুয়াল টু dz। তাহলে কত আসবে, সেক স্কোয়ার x/2 dx ইকুয়াল টু 2 dz। তাহলে সেক স্কোয়ার x/2 dx এর ভ্যালুটা পুরোটা কত পেয়ে গেলাম, 2 dz, 2 তো কনস্ট্যান্ট টার্ম, dz বাই 9 বলতে 3 স্কোয়ার লিখতে পারি, ট্যান x/2 এর ভ্যালু জেড, দ্যাট ইজ এটা জেড স্কোয়ার। তাহলে dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফরম্যাট আছে, এটার ইন্টিগ্রেশন কত হয় 1/2a, এ বলতে কত 3 লগ মড a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি, ইনডেফিনাইট ইন্টিগ্রাল, 2 তো ক্যান্সেল হচ্ছে, তাহলে আমার 1/3 লগ মড 3 প্লাস জেডের ভ্যালু কত, ট্যান x/2, ট্যান 3 মাইনাস ট্যান x/2 প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার। অবশ্যই ইনডেফিনাইট ইন্টিগ্রাল, সি ইকুয়াল টু লিখতে হবে কত, সমাকলন ধ্রুবক। তাহলে জাস্ট ইন্টিগ্রালটাকে আমাকে অ্যারেঞ্জমেন্টটা একটু মনে রেখে দিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন 4 ছিল, 4 ইন্টু 1টাকে আমরা রিপ্লেস করতে পারি সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2, দেন সিম্পলিফাই। আর এই ফরম্যাটে থাকলে আমরা তো জানি লব আর হরকে সেক স্কোয়ার x/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, সেক স্কোয়ার x/2 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, দেন পুট করলাম, সিম্পল ইন্টিগ্রেশনে ট্রান্সফার হয়ে গেল, ফর্মুলা অ্যাপ্লাই করলাম, রেজাল্ট পেয়ে গেলাম, হয়ে গেল। পরের প্রবলেম কি আছে দেখে নিন। পরের প্রবলেম কি বলেছে, এর কোন মানের জন্য 2i মাইনাস 3j প্লাস 4k এবং ai প্লাস 6j মাইনাস 8k ভেক্টর দুটি সমরেখা হবে। তাহলে দুটো ভেক্টর সমরেখা হবে বলেছে, দুটো ভেক্টর সমরেখার কন্ডিশন কি, সাপোজ একটা ভেক্টর যদি এ ভেক্টর সাপোজ যদি a1i প্লাস a2j প্লাস a3k, সাপোজ বি ভেক্টর যদি b1i b2j প্লাস b3k, এই দুটো ভেক্টর যদি সমরেখা হয়, ইফ a and b are কোলিনিয়ার, দেন কন্ডিশন কি আছে, এদের করসপন্ডিং কম্পোনেন্টের রেশিওগুলো আমার কি হয়, a1/b1 ইকুয়াল টু a2/b2 ইকুয়াল টু a3/b3,
কম্পোনেন্টের কোএফিসিয়েন্টের রেশিওগুলো আমার ইকুয়াল হয়। তাহলে জাস্ট এই কনসেপ্টটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলেই আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে ধরে নিচ্ছি লেট ফার্স্ট ভেক্টরটাকে ক্যাপিটাল এ ভেক্টর ধরলাম, 2y - 3j প্লাস 4k, b equal to ai plus 6j minus 8k। অতএব এ ও বি ভেক্টর দুটি সমরেখ হবে যখন, তাহলে এখানে এটা a1 b1 c1 আছে, a2 b2 c2 আছে, তাহলে জাস্ট এই কন্ডিশন অ্যাপ্লাই করব। তাহলে 2/a ইকুয়াল টু -3/6 ইকুয়াল টু 4/-8। আমি যে কোনো দুটো করে নিতে পারি, আমি এটার সাথে এটা নিতে পারি, এর ভ্যালু বের করতে চাই, এটার সাথে এটা নিতে পারি, দুটো থেকেই সেম রেজাল্ট আসবে। তাহলে সাপোজ আমি এই দুটো রেশিওকে নিই, তাহলে 2/a ইকুয়াল টু আছে -3/6, দ্যাট ইজ 2/a ইকুয়াল টু চলে আসবে কত, -12, দ্যাট ইজ a ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লাই করে দিলে -4, তাহলে এর মান কত পেলাম, -4। তাহলে বলেছিল এর কোন মানের জন্য সমরেখা হবে, তাহলে অ্যান্সার লিখে নেব, যখন a ইকুয়াল টু -4 তখন প্রদত্ত ভেক্টর দুটি সমরেখা হবে। বোঝা গেল? তাহলে দুটো ভেক্টর সমরেখা হলে তাদের করেসপন্ডিং কম্পোনেন্টের রেশিওগুলো কী হবে, ইকুয়াল হবে। তাহলে জাস্ট দুটো ভেক্টর ধরে নিলাম, তাদের কম্পোনেন্টের রেশিওগুলোকে ইকুয়াল করলাম, সেখান থেকে রেজাল্ট পেয়ে গেলাম। পরের কোশ্চেন কি আছে দেখে নিন। পরের কোশ্চেন কি বলেছে, বলা আছে মান নির্ণয় করো। ডেফিনাইট ইন্টিগ্রাল বলা আছে, ডেফিনাইট ইন্টিগ্রাল। এই ডেফিনাইট ইন্টিগ্রালগুলো সলভ করতে গেলে কীভাবে সলভ করতে হয়, প্রপার্টি অ্যাপ্লাই করতে হয়, ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি। তাহলে কোন প্রপার্টি লাগাবো, তাহলে এই ইন্টিগ্রালগুলোকে ফার্স্ট যেটা দেওয়া আছে সেটাকে ইন্টিগ্রালটাকে i ইকুয়াল টু কনসিডার করে নিতে হয়, 0 to π/2 a cos স্কোয়ার x প্লাস b sin স্কোয়ার x হোল dx, এটাকে নাম্বারিং করলাম 1। তাহলে আমাদের প্রপার্টি তো ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টি কী ছিল, ইন্টিগ্রেশন 0 to a f of x dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx। তাহলে আমাদের এখানে a বলতে এই ইন্টিগ্রালটার জন্য 0 to a, দ্যাট ইজ এর ভ্যালু π/2 আছে, তাহলে এখানে এক্সটা রিপ্লেস হবে কত দিয়ে, π/2 - x দিয়ে রিপ্লেস হবে। π/2 - x দিয়ে যদি রিপ্লেস করি আমরা, তাহলে আলটিমেটলি এখান থেকে আসবে কত, a cos স্কোয়ার π/2 - x প্লাস b স্কোয়ার sin স্কোয়ার π/2 - x হোল dx। তাহলে অবশ্যই যে প্রপার্টিগুলো অ্যাপ্লাই করবো এক্সামের সময়, ওই প্রপার্টিগুলো আমাদের লিখে নিতে হবে সাইডে। তাহলে cos 90 - থিটা, cos 90 - থিটা sin থিটা, দ্যাট ইজ এটা হয়ে যাবে sin স্কোয়ার x, sin 90 - থিটা, দ্যাট ইজ এটা চলে আসবে cos স্কোয়ার থিটা, দ্যাট ইজ cos স্কোয়ার x dx। সাপোজ সেই ইন্টিগ্রালটাকে নাম্বারিং করলাম 2। এরপর দুটো ইন্টিগ্রালকে যদি আমরা অ্যাড করে নিই, তাহলে ফার্স্ট ইন্টিগ্রাল অ্যান্ড সেকেন্ড ইন্টিগ্রাল 1 + 2 যদি করে নেওয়া হয়, LHS অ্যাড হবে, RHS অ্যাড হবে। LHSটা যদি অ্যাড করা হয় i 2i চলে আসবে। তাহলে ফার্স্ট ইন্টিগ্রালটা ছিল কত, 0 to π/2 a cos স্কোয়ার x প্লাস b sin স্কোয়ার x dx, প্লাস সেকেন্ড ইন্টিগ্রালটা কত আছে, 0 to π/2 a sin স্কোয়ার x প্লাস b cos স্কোয়ার x dx।
দুটো ইন্টিগ্রেশনের তো লিমিট সেম আছে, তাহলে দুটো ইন্টিগ্রেশনকে আমরা অ্যাড করে নিতে পারি। অ্যাড করে নিলে 0 to π/2, এখানে a cos স্কোয়ার এক্স, এখানে a sin স্কোয়ার এক্স, এ তো কমন থেকে যাবে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এটা আসলো। b যদি কমন, এখানে b sin স্কোয়ার এক্স, b cos স্কোয়ার এক্স, তাহলে এটা চলে আসবে সাইন স্কোয়ার এক্স, এটা আসছে cos স্কোয়ার এক্স, হোল কত থাকছে dx। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1, তাহলে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি, এখান থেকে a পাচ্ছি আর এখান থেকে অনলি b পাচ্ছি, a প্লাস বি হোল ডিএক্স। a প্লাস বি তো কনস্ট্যান্ট দাম তো ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে, a প্লাস বি হোল বাইরে বেরোলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ডিএক্স এর ইন্টিগ্রেশন বলতে আসবে কত, এক্স আসবে 0 to π/2, তাহলে আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0, দ্যাট ইজ π/2, π/2 ইন্টু a প্লাস বি। তাহলে আলটিমেটলি পেয়ে গেলাম কি 2y = π/2 ইন্টু a প্লাস বি। তাহলে i এর ভ্যালুটা কত চলে আসবে, i = π/4 ইন্টু a প্লাস বি। তাহলে যে ইন্টিগ্রালটাকে আমরা i = কনসিডার করেছিলাম, গিভেন ইন্টিগ্রালটাকে i = কনসিডার করেছিলাম, তাহলে গিভেন ইন্টিগ্রালটা, সো গিভেন ইন্টিগ্রালটারই রেজাল্ট বেরোলো এটা। তাহলে গিভেন ইন্টিগ্রালটা ছিল কত, 0 to π/2 a cos স্কোয়ার এক্স প্লাস b sin স্কোয়ার এক্স dx ইকুয়ালস টু কত পেলাম, π/4 ইন্টু a প্লাস বি। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে জাস্ট ডেফিনাইট ইন্টিগ্রালের প্রপার্টিটা অ্যাপ্লাই করলাম, প্রপার্টি দুটো ইন্টিগ্রাল, ফার্স্ট ইন্টিগ্রালটাকে i = কনসিডার করলাম, সেকেন্ড ইন্টিগ্রালটাকে প্রপার্টি অ্যাপ্লাই করবো, ওটাকে নাম্বারিং করলাম 2, ইন্টিগ্রাল দুটোকে অ্যাড করলাম, সিম্পলিফাই ফরম্যাটে পেয়ে গেলাম, দেন রেজাল্ট ডান। বোঝা গেল? ক্লিয়ার?